কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন শেখ হাসিনা। রবিবার দুপুরে নিহত আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করি এবং তার সাথে কথা বলার জন্য আলাদাভাবে 2 মিনিট সময় পাই। পরে তিনি আমাদের 10 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র দেন। এর আগে বিকাশ নগদ থেকে এখন পর্যন্ত প্রায় 20 লক্ষ টাকার মতো সাহায্য পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলেছি আবু সাঈদকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমাদের পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চেয়েছি। আবু হোসেন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা দিয়ে বলেন, আমি আপনাদের বেদনা বুঝি। আমাকে প্রতিনিয়ত বাপ মা ভাই হারানোর বেদনা নিয়ে চলতে হয়। বাপ মায়ের লাশটাও দেখতে পারিনি, দেশে ফিরতে পারিনি। গত 16ই জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সাঈদ বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। আবু সাঈদ ছিলেন দরিদ্র পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান। প্রবল ইচ্ছাশক্তিতে 9 ভাই বোনের মধ্যে তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। অভাবের সংসারের অন্য ভাই বোনেরা লেখাপড়া করতে না পারলেও আবু সাঈদ গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি ও এইচএসসি পাশের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।